হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের আমি টুটি ফুটি বানিয়ে দেখাবো। কি কালারফুল টুটি ফুটি। তবে হ্যাঁ, এটার জন্য আমি কিন্তু খুব বেশি পয়সা খরচ করিনি। নিয়ে নিয়েছি তরমুজের খোসা। ঠিকই শুনছেন, তরমুজের খোসা ফেলে না দিয়ে সেটাকে কিভাবে রিসাইকেল করে আমি টুটি ফুটি বানাই, আমার এই ছোট্ট রেসিপিটা দেখে শিখে নিতে পারেন। আর টুটি ফুটি আমাদের কেক এবং বিভিন্ন খাবারের ডেকোরেশনের জন্য খুব সুন্দর কালারফুল হয়। সেজন্য এটার জন্য আমি আলাদা করে বাজার থেকে কিনি না, বাসায় বানিয়ে নিই। আজ ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। টুটি ফুটি বানানোর জন্য তরমুজের পেছনের যে সবুজ অংশটা এটা ফেলে দিবেন এবং সামনের যে লাল অংশটা সেটাও ফেলে দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেবেন। তারপর ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়ে গরম ফুটন্ত পানিতে 6 থেকে 7 মিনিট, খুব বেশি না, 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবেন। এরপর এভাবে পানি থেকে তুলে ছেঁকে ছেঁকে সম্পূর্ণভাবে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নেবেন। আমি কিন্তু এখানে দেখেন আপনাদেরকে খুব ক্লোজ থেকে করে দেখাচ্ছি। টুটি ফুটির কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে, মানে টুটি ফুটির না, এখন হচ্ছে এটা তরমুজের খোসা অবস্থায় আছে। তারপর মেজারমেন্টে আমি যতটুকু টুটি ফুটির জন্য তরমুজের খোসা নিয়েছি ততটুকুর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি আর 3 কাপ পরিমাণ পানি দিয়ে সেটাকে, চিনিটা যতটুকু সময় ধরে গলবে আপনি 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ চিনিটাকে জাল দিয়ে নেবেন। ওটাতে কোনো 1 তার বা 2 তারের আসার দরকার নাই। আমি একটু ফ্লেভারটা যেন সুন্দর হয় তাই 2-3টা দারচিনি ভেঙে দিয়েছি। এটা আপনি স্কিপ করতে পারেন। তো তারপরে ওখানে টুটি ফুটিটা দিয়ে, যেহেতু আগে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, তো এটা মোটামুটি নরম হয়ে গেছে আমার তরমুজের খোসাগুলো। তাই এখন আমি এটাকে চিনির এই শিরাটা যেন ভেতরে ঢুকে অতটুকু সময়, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট, মানে টোটাল রান্নাটা 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঢেকে দিয়ে একটু আঁচ কমিয়ে দিয়ে এটা রান্না করে নেব। এখন কিন্তু এটা মোটামুটি একদম সফট হয়ে গেছে আর বোঝাই যাচ্ছে যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধীরে ধীরে একটু নেড়ে চেড়ে যেন সবগুলোর গায়েই আমার চিনি শিরাটা ঢুকে যায় সেভাবে আমি এটাকে রান্না করে নিলাম। তারপরে আমি আস্তে আস্তে চুলার আঁচটা পুরোপুরি নিভিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি 4টি পাত্রে তুলে নিলাম, 4টি বাটিতে। আমি কিন্তু প্রথম বাটিতে লক্ষ্য করবেন চিনির শিরাটা রাখি নেই, আর বাকি যে 3টা পাত্রে আমি নিয়েছি সেখানে কিন্তু আমি সমপরিমাণ নিয়ে চিনির শিরা দিয়েছি। এবার যেটা করব, যে কালারফুল কিভাবে করব সেটার জন্য বাজারে কিন্তু ফুড কালার পাওয়া যায়। আমি প্রথম একটা বাটিতে গ্রিন ফুড কালার দিয়ে নিচ্ছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে দিব এবং আপনাকে চিনির শিরাটা অতটুকু পরিমাণে রাখতে হবে যতটুকু পরিমাণে আপনার প্রত্যেকটা তরমুজের খোসা যেন ডুবন্ত অবস্থায় থাকে। এটা মাথায় রেখে কিন্তু চিনির শিরাটা ওই পরিমাণে বানাবেন। আর এরপরে আমি দিয়ে দিলাম রেড ফুড কালার, এবং অরেঞ্জ কালারের জন্য আমি জর্দার কালারটা ব্যবহার করেছি। এখন আমার মাথায় তো ভাই শুধু শুধু তো খালি বুদ্ধি গিজ গিজ করে, তো আমি আরেকটা কেন সাদা রাখবো। আমার গাছে প্রচুর নীলকণ্ঠ ফুল ছিল, অপরাজিতা, যেটা হুট করে মনে হলো আমি অপরাজিতার পেছনের যেই সবুজ অংশটা সেটা ফেলে দিয়ে কয়েকটা অপরাজিতা আমি জাল দিয়ে নিয়েছি। সেই অপরাজিতার রসটা আমি, এটা একটু যেহেতু শিরা রাখি নাই তাই সেই রসটা আমি এটাতে দিয়ে একটু মাখামাখি করে রেখে দিয়েছি। দেখেন এটাতে কিন্তু একটা মানে সাদা সাদা ভাব না এসে একটা সুন্দর একটা আকাশি আকাশি একটা কালার আসবে। তো এই হচ্ছে গিয়ে সব দেওয়া হয়েছে, আমি সারা রাতের জন্য এটা ঢেকে রেখেছি। রাত পার হয়ে আমি সকালে বারান্দায় রোদের মধ্যে নিয়ে এসেছি। আমি এখন ছাঁকনি দিয়ে প্রত্যেকটা টুটি ফুটি ভালো করে ছেঁকে নেব। এখন শুধু কালারগুলা দেখেন, মনে হচ্ছে যেন একেবারে পুরা মিষ্টিতে ভরে গেছে, টইটুম্বুর কালারফুল। দেখে তখনই খেতে মন চাচ্ছিল আমার। এভাবে আমি ভিডিও বড় হবে দেখে সবগুলো আপনাদের দেখালাম না, তুলে তুলে আমি প্রত্যেকটা কালারকে সুন্দর করে সাজিয়ে রোদে দিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা কথা বলি, আপনারা যখন রোদে দিবেন তখন চেষ্টা করবেন একটার গায়ে যেন একটা লেগে না থাকে, এভাবে দেওয়ার জন্য একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আর এই হচ্ছে আমার সেই অপরাজিতার কালারের টুটি ফুটিটা। তো এভাবে আমি সারাদিনের জন্য রোদে রেখে দেব। এটা এমন জায়গায় রোদে দিবেন বা রাতে এমন জায়গায় রাখবেন যেখানে পিঁপড়া আসবে না। টুটি ফুটি যেহেতু চিনির শিরায় থাকে তাই প্রচুর পিঁপড়া হয়। তো আমি মোটামুটি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি, কড়া রোদ হলে 1 দিনেই দিলেই হবে। এবার দেখেন কেমন চিটমিচে হয়েছে, সাউন্ডটা শুনলেই বোঝা যাচ্ছে। আর দেখতেও কি অসাধারণ হয়েছে। আর একটা দুঃখের কথা বলি, আমি যখন এটা বারান্দায় শুকাতে দেই, আমার বারান্দায় প্রচুর চড়ুই আসে। দুষ্ট চড়ুইগুলো আমার অনেক টুটি-ফুটি খেয়ে ফেলেছে। দেখেন কতগুলো টুটি-ফুটি কতটুকু হয়েছে শুকিয়ে। আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।